বিদঙ্ক.com আপনাকে স্বাগত জানাই। আমি রাজা কুন্ডু, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্নটি কি আছে। আজকের প্রশ্নটিতে বলা আছে যদি 60,000 রুপিস মানে 60,000 টাকা 2 বছরের সমল চক্রবর্তী 69984 অর্থাৎ 69,984 রুপিস টাকা হয়, তবে বার্ষিক সুদের হার হিসাব করে লিখি। চলো শুরু করছি। এটা হলো বার্ষিক সুদের হারের নির্ণয়। তাহলে এখানে বলা আছে প্রদত্ত আসল সমান পি সমান 60,000 টাকা, আর সময় বলা আছে n বছর অর্থাৎ 2 বছর। তাহলে আমাকে ধরে নিতে হবে, আর দেওয়া আছে আরো একটা প্রদত্ত আছে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি। 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত? 69,984 টাকা। ওকে, চলো তাহলে আমাদের কি ধরে নিতে হবে? আমাদের ধরে নিতে হবে ধরি চক্রবৃদ্ধি সুদের হার 8% বার্ষিক হারে সুদ খাটানো হয়েছে এই ক্ষেত্রে। তাহলে সুতরাং আমরা বলতে পারি n বছরের সমূল চক্রবৃদ্ধি কি হবে? n বছরের সমূল চক্রবৃদ্ধি হবে p ব্র্যাকেট ওপেন 1 প্লাস r বাই 100 হোল টু দ্য পাওয়ার n, এত টাকা। তাহলে এত টাকা n বছরের সমূল চক্রবৃদ্ধি, আবার ওইখানে বলা আছে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 69,984 অর্থাৎ 69,984 রুপিস। তাহলে এই দুটো নিশ্চয়ই সমান। তাহলে শর্তানুসারে করে দিচ্ছি। শর্তানুসারে কি? শর্তানুসারে যেটা আমরা বের করলাম p ব্র্যাকেট ওপেন 1 প্লাস r বাই 100 হোল টু দ্য পাওয়ার n, এটা মানে 69,984 টাকা। ঠিক আছে, এখানে p আর n এর মান দেওয়া আছে, r টা বের করতে হবে। p এর মান হচ্ছে 60,000, 60,000 1 প্লাস r এর মান বের করতে হবে বাই 100 হোল টু দ্য পাওয়ার n মানে 2 ইকুয়াল 69,984। ঠিক আছে, তাহলে 1 প্লাস r বাই 100 হোল স্কোয়ার ইকুয়াল 69,984 ডিভাইডেড বাই 60,000 রুপিস, কারণ 60,000 টাকাটা গুণ ছিল, এই পাশে এসে ভাগ হয়ে গেল। তাহলে 1 প্লাস r বাই 100 হোল স্কোয়ার, এই পাশে এটা কাটাকুটি করা যাচ্ছে কি? এটাকে একটু কাটাকুটি করার চেষ্টা করি। কাটাকুটি করলে কি আসছে একটু দেখা যাক। প্রথমে 2 দিয়ে কাটলাম, 2 দিয়ে কাটলে হবে 34,992, 2 দিয়ে কাটলে হবে 30,000, আবার 2 দিয়ে কাটলে হবে 17,496, 2 দিয়ে কাটলে হবে 15,000। এরপরে আবার কত দিয়ে কাটবে? এরপরে আবার 2 দিয়ে কাটলে হবে 8748, এরপরে আবার 2 দিয়ে কাটলে হবে 7500। তারপরে আরো 2 দিয়ে কাটো, আবার 2 দিয়ে কাটো, কত হবে? 4374, এরপরে 2 দিয়ে কাটলে হবে 3750। আচ্ছা, আবার 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে হবে 2187, আবার 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে এটা কত হবে? এটা হবে হচ্ছে 1875। আচ্ছা, 3 দিয়ে কেটে দিই, 3 দিয়ে কাটলে হবে 625, 3 দিয়ে কেটে দিই, 3 দিয়ে কাটলে এটাকে দাঁড়াবে হচ্ছে 729। তাহলে কত দাঁড়ালো আমাদের আলটিমেটলি রেজাল্টটা? আমাদের আলটিমেটলি রেজাল্টটা দাঁড়ালো 729 ডিভাইডেড বাই 625। তোমরা বড় নাম্বার দিয়েও কাটতে পারো, আমি ছোট ছোট করে কেটে দেখালাম। ঠিক আছে, যাতে ভুল না হয় সেইভাবে কাটাকুটিটা করবে, এটাই হচ্ছে লক্ষণীয় বিষয়।
তাহলে 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার আছে, তাহলে হোল স্কোয়ার থাকলে তো চলবে না, এটাকে বর্গমূল করে একটাই আনতে হবে। তো দুদিকে বর্গমূল করে দিলাম 7 to 9 আর 6 to 5। এবার এখানে বর্গমূল করতে হবে, আমি 7 to 9 এর বলেই রাখছি যে 7 to 9 বর্গমূল করলে 27 হবে আর 6 to 5 বর্গমূল করলে 25 পাবে। এটা মুখস্থও রাখতে পারো অথবা তুমি পাশে রাফে করেও দেখে নিতে পারো। তাহলে বর্গমূল করলে এখানে দুটো মান 1 প্লাস আর তার হোল স্কোয়ার আছে, তার মানে একটা মান আসবে বর্গমূল করলে, আর 7 to 9 কে করলে 27 আসবে। আচ্ছা আমরা দেখিয়ে করি, না একবার দেখিয়ে করি তাহলে সুবিধা হবে। কত? 27/25 তার হোল স্কোয়ার, তাই তো? তাহলে 1 প্লাস আর বাই 100 ইকুয়ালস টু 27 স্কোয়ার। 27 স্কোয়ার মানে কি 27 আর 25 স্কোয়ার মানে 25। এটা কি করে হলো? স্কোয়ারটা দুটোর মধ্যে ভাগাভাগি হয়ে গেল সূচকের সূত্র অনুযায়ী। 27 স্কোয়ার আর 25 স্কোয়ার হলো, তার দুটো আলাদা আলাদা ভাগ হয়ে গেল, তাহলে 27 স্কোয়ারের জন্য একটা 27, 25 স্কোয়ারের জন্য একটা 25। ঠিক আছে, তাহলে আর বাই 100 ইকুয়াল কত হলো? 1টা ওই পাশে নিয়ে গেলে 27 মাইনাস 1, প্লাস 1 ছিল বাম দিকে, ডান দিকে গেলে হলো -1। তাহলে আর কত বেরালো? আর বাই 100 ইকুয়ালস টু লসাগু 25, 27 মাইনাস 25। তাহলে আর কত বেরালো? আর বাই 100 ইকুয়ালস টু 2/25। আর এর মান নির্ণয় করতে হবে যেটা আমাদের চেয়েছে। সুতরাং আর সমান হচ্ছে 2 ইন্টু 100 ডিভাইডেড বাই 25, 4 দিয়ে কাটলাম, তাহলে আর সমান কত হলো? আর সমান হলো 8%। 8% বার্ষিক হারে চক্রবৃদ্ধি সুদ নেওয়া হয়েছে। এটাই হলো আমাদের নির্ণয় উত্তর। তাহলে উত্তরটা লিখে দিচ্ছি সুন্দর করে গুছিয়ে। সুতরাং নির্ণয় বার্ষিক, আচ্ছা চক্রবৃদ্ধি লিখছি না লিখছি করতে কিছু যায় আসছে না এখন আর। সুদের হার 8%, শতাংশ বার্ষিক। আচ্ছা বার্ষিক কথাটা দুবার লেখার দরকার নেই, একবার প্রথমে বার্ষিক লিখেছি, ঠিক আছে, তাই একবার লিখলেই যথেষ্ট। বার্ষিক হারে হয়েছে কাজটা 8%। ঠিক আছে, এটাই বেরোলো আমাদের উত্তর। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক.com। অঙ্কের আরো প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো। থ্যাংক ইউ।